প্রত্যেকটা মেয়ের পছন্দের জিনিস হলো গয়না, তার মধ্যে খুব প্রিয় একটা জিনিস আমি বানিয়েছি যেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। নিশ্চয়ই ব্যাগটা দেখে বুঝতে পারছো যে কি দেখাবো তোমাদেরকে। আজকে বলেছিলাম দুপদ গয়না বানাতে দিয়েছি, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে তোমাদেরকে দেখাবো। তো চলো দেখিয়ে দিই। এই যে এর মধ্যে রয়েছে একজোড়া সরু পাতের শাখা, ঠিক আছে। আমি হিস্ট্রিটা বলছি কি দিয়ে কি করে কি করলাম। আর রয়েছে এই যে একজোড়া পলা, এই যে শাখাটা। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, আমার যে আগের পাতের শাখাটা ছিল তোমরা দেখতে মাঝে মধ্যে আমি পরতাম, ওটা না আমি রোগা হয়ে যাওয়ার কারণে না বড় হতো, তো ঠিকঠাক ঢল 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 করতো, এইখানে নেমে এসেছিল। আর মোটাও ছিল, তো আমার রিসেন্ট একটু সরু পরার শখ হয়েছে, সেই জন্য ওটাকে চেঞ্জ করে একটুখানি এরকম করে নিয়েছি সরু পাতের। আর আমার সরু পাতের পলাও ছিল, তো ওই দুটো মানে শাখা আর পলা দুটোকে মিক্সড করে কিছুটা সোনা এক্সট্রা দিয়ে এই দুটোকে করেছি। মানে এটাতে একটু সোনা বেশি লেগেছে, আর এটাতে তো আগের যে সোনা ছিল সেটাতেও হয়ে গেছে, ওই 2-2.5 গ্রাম মতো এক্সট্রা লেগেছে। তো এটাই বলার। এটা মায়ের ছিল অ্যাকচুয়ালি এই ডিজাইনটা, তো এখন মায়ের নেই। মার কি হতো, ময়ূরগুলো না উঠে গেছিলো, সেই জন্য মায়ের একটু অপছন্দ ছিল, তার জন্য মা অন্য ডিজাইন করে নিয়েছে ওটাকে চেঞ্জ করে। কিন্তু আমার না এটা খুব পছন্দের ছিল, আমার খুব মানে আমি বলেছিলাম যদি কোনোদিনও বানাই এই ডিজাইনটাই করব, তো এটাই করেছি। কেমন লাগছে তোমরা কমেন্টস করে জানিও, ঠিক আছে। এবার পরে দেখাবো, পরে দেখাই। হ্যাঁ, তোমরা ঠিকই জানো তো শাখা পরারও একটা নিয়ম আছে, একটা শাখা বাঁ হাতে হয়, একটা শাখা ডান হাতে হয়, কিন্তু আমি না একদম বুঝে উঠতে পারি না কোনটা ডান হাতের আর কোনটা বাঁ হাতের। এখানে আর আমি জানালাম না শাখা পলা দুটো মিলিয়ে কতটুকু সোনা লেগেছে বা কোনটায় কতটুকু। যদি কারো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করো বা ইনবক্স করো, আমি জানিয়ে দেবো। কেমন লাগছে? ভালো লাগে না? নতুন বউ ফিলিংস আসছে, নতুন বউ। কেমন লাগছে সবাই কমেন্টস করে জানিও। তো ভিডিওটা এতটুকুই, এটাই দেখানোর ছিল। গতকাল রাত্রেই আর কি নিয়ে আসা হয়েছে, কিন্তু রাতে আর ভিডিওটা করিনি। যাই হোক, কমেন্টস করে জানিও কেমন হয়েছে। টাটা।